গত দেড় দশকে দেশের ব্যাংকিং খাতে চলে ব্যাপক লুটপাট আর অনিয়ম। ৫ই আগস্ট পরবর্তী সময়ে খাদের কিনারা থেকে খাতটিকে টেনে তোলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তাহলে রোববার রাজধানীতে দেশের অর্থনীতি বিষয়ক আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, খেলাপি ঋণ, তারল্য সংকট ও মূল্যস্ফীতি নিয়ে বিপাকে অর্থনীতি। খেলাপি ঋণ সমস্যার সমাধানের জন্য আইনের সংস্কার চলছে বলেও জানান তিনি। Our policy is not to shut any enterprise, even if they are defaulting by thousands of crores, but ring fence those, take management and financing of those operations and prevent the culprits from getting any benefit out of these transactions, but not to allow any workers to be unemployed and so on. All the issues, but there is an expectation somehow in the circle that if after the election they can make a better settlement and so on. We hope that doesn't happen. আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, মাঝপথে ক্র্যাশ হতে বসা অর্থনীতিকে রিফুয়েলিং করে স্বাভাবিক করছে অন্তর্বর্তী সরকার। Whole economy was crashing at that time because লিক তো হয়েছে রিফুয়েলিং এর চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। These are long term factors. রিফর্ম করছে, রিফর্ম করে সময় লাগবে এটার এফেক্ট দেখতে। আমরা লজিস্টিকের অনেক ইমপ্রুভমেন্ট করেছি। এ সময় অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেন বক্তারা। প্রোডাকশনের ইকোনমিতে ট্রান্সফর্ম করতে পারে। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। আজকের দিন পর্যন্ত।